বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আর আজও বাঙালির মনে অন্তর জুড়ে একইভাবেই রয়েছে পয়লা বৈশাখের মাধুর্য। সকাল সকাল বাঙালিয়ানাকে বজায় রেখে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে এই দিনের এই প্রভাত ফেরি সেজে ওঠে এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি তিনি নিজেও সামিল হয়েছিলেন এই দিনের এই প্রভাত ফেরির অনুষ্ঠানে। লাল পেরে সাদা শাড়িতে সেজে উঠেছিল এলাকার মহিলারা। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এসো হে বৈশাখ এসো এসো। বাংলা নববর্ষের শুভক্ষণে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে একত্রিত করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করা হয় বর্ষবরণের মুহূর্তকে। প্রতি বছরের মতো এবছরও তৃণমূল নেতা পাপিয়া সরকারের তত্ত্বাবধানে এই দিনের এই গোটা শোভাযাত্রা সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণের এই মুহূর্তকে উদযাপন করতে এলাকার সকলে মিলে নাচে গানে মেতে ওঠে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি স্বপ্নের জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত ১ এপ্রিল থেকে ৫০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ টাকা। আর সেই সাফল্যের কথাও তুলে ধরা হয় এই দিনের এই শোভাযাত্রার মধ্য দিয়ে। আরেকদিকে লক্ষ্মীর ভাণ্ডারে ১,০০০ টাকা করে মূল্য বৃদ্ধির ফলে মহিলাদের সাফল্য এবং আনন্দের কথা নিয়ে উপস্থাপন করা হয় এই দিনের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বিশেষ কিছু ব্যবস্থাপনা। এই শোভাযাত্রার পাশাপাশি পথ চলতি এবং পার্শ্ববর্তী মানুষদের হাতে লজেন্স সহ নতুন বছরের ক্যালেন্ডার উপহার হিসেবেও তুলে দেওয়া হয়। এইভাবে আগামী লোকসভা নির্বাচনে আমরা একত্রিত হয়ে জয়ধ্বনি তুলতে চাই, এমনটাই বলেন ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি। ভারতের একজন অন্যতম মুক্তিযোদ্ধা তথা বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী যতীন্দ্রনাথ দাস তার মূর্তিতে মাল্যদান করেন। তার আত্মত্যাগ বলিদান এগুলো নিয়েও এদিনের অনুষ্ঠানের শেষে বিশেষ আলোচনা করা হয়। সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা 2022-এ যখন এই ওয়ার্ডে আমি জনপ্রতিনিধি হিসেবে এসেছি, তারপর থেকে আমাদের নববর্ষটা সকলের সাথে একসাথে যাতে আমরা এইভাবে সংঘবদ্ধভাবে চলতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নববর্ষের দিনটা মানুষের সাথে এভাবে মিলিত হই। ঈশ্বর আমাদের আশীর্বাদ অলরেডি করে দিয়েছে। আমাদের যিনি প্রার্থী তিনি এইবার 4বার চতুর্থবার জিতছে চলেছে। এটা আজকের এই বর্ণাঢ্য মিছিলে বারবার আমরা অনুভব করে নিয়েছি। আমাদের 4 তারিখটা কিন্তু জয়ের অপেক্ষা। আর বিরোধীদের বলছি, আজকের এই মিছিল দেখে অন্তত এইটুকু বিশ্বাস করি, যতীন দাসে অন্তত বিরোধী একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। ওরা মারপিট করুক আর আমরা একসাথে সংঘবদ্ধভাবে এগিয়ে চলি। একদম ঐক্যের বন্ধনে একসাথে যেমন কর্মীরা থাকবো এবং মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। আগামী দিন অনেক কাজ করার আছে, প্রচুর কাজ করতে চাই। আমাদের অধ্যাপক সৌগত রায় শ্রেষ্ঠ সাংসদ, তার হাত ধরে দমদমের অনেক কাজ হবে। আমাদের বিধায়ক মদন মিত্র মহাশয় একেবারে বাংলায় দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়। কারণ দক্ষিণেশ্বর, আরিয়াদহ, বেলঘরিয়া তিনি যেভাবে দলমত নির্বিশেষে কাজ করেছেন, কাজ করার যে সদিচ্ছা থাকলে কাজ করা যায় সেটা আমাদের জননেতা সবসময় বুঝিয়ে দিয়েছে। তার থেকেই আমরা এই এনার্জি পাই। তিনি আমাদের মাথার ওপর এবং তার নির্দেশেই এই সমস্ত আমাদের যে কর্মকাণ্ড, আমাদের সমস্ত কর্মীরা তার নির্দেশে দমদম লোকসভায় সবথেকে বেশি ভোটে কামারহাটি সৌগত রায়কে জেতাচ্ছে। নববর্ষের দিন ৩৫ নম্বর ওয়ার্ড সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিন তোমরা আসবে, 4 তারিখ আবির খেলা হবে, তোমাদের আগাম নেমন্তন্ন করে দিলাম। সকলে মিলে দলের কর্মীরা, ভাড়া করে কোনো কর্মী আনা হয়নি, সব 35-এরই কর্মী। এই যে ধরো 40টা ভাড়া করে লোক নিয়ে আসলাম বাদামতলায় মারামারি। আমাদের দলের এত কর্মী, এই গ্রীষ্মের দাবদাহ দেখলে তো কিভাবে এখন পর্যন্ত সব কর্মীরা বসে আছে। অর্থাৎ কি এরা সকলেই কিন্তু 35-এর ওয়ার্ডের কর্মী। এই যে আমার দাদা আছেন, সবাই কিন্তু আমরা একত্রে থাকি। এখানে কোনো হিংসা নেই, কোনো বিভাজন নেই, কোনো দাঙ্গা নেই, শুধু উন্নয়ন আছে। শুধু একটা কথা বলবো, আমার তোমাদের মাধ্যমেই বলি, এগুলো আমার খুব ইচ্ছা লাগছে। আমার বিরোধী দলনেতা সেদিনকে এসেছিলেন আমাদের এই প্রচারে, এই জায়গাতে প্রার্থী, যাই হোক প্রার্থী, বিরোধী প্রার্থী মানে আমাদের দলে ছিল, সেই জন্য বারবার ওইটাই বেরিয়ে আসছে।
তা ওনার সাথে আমার মনে হয় ডিবেট এই কলকাতা টিভিতে ডিবেট হয়েছিল। তা আমার সাথে যখন এসেছিল প্রচার মানে হাত করতে, আমি কথা বলেছিলাম যে ওনার সাথে আমার অনেক দিনের চেনা, আমি ওনার সাথে বিগত দিন, আমি তোমাদের মাধ্যমে বলতে চাই, উনি আমাদের বলেছিল যে অর্জুন সিং 100খানা নাকি কেস আছে। তোমাদের চ্যানেলেই আমি বলেছিলাম যে অর্জুন সিং আমাদের ঘরের ব্যাপার। আজকে কি তাহলে ওয়াশিং মেশিনে আবার ঢুকে গেল অর্জুন সিং? এই প্রশ্নের উত্তরটা তুমি আমাদেরকে একটু এনে দিও। এই শিলভদ্রবাবুর কাছে আমি হাত জোড়ে আজকের এই শুভ দিনে প্রণাম জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি আমার দলের সৌগত রায়কে না নিয়ে না পড়ে থেকে ওনার দিকে লক্ষ্য রাখুক। ওনার দলে 40টা লোক নেই, বাদামতলায় মারামারি, আর তৃণমূলের এতগুলো কর্মী সাধারণ মানুষরা দেখছে, সারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির উন্নয়ন দেখছে। এরপরে আর কি বলতে পারি বলো? শিলভদ্রের বাড়ির ঘরে বউকে পেয়েছে, তারাও বলছে না গো তুমি করো গিয়ে গোলাপ ফুল পদ্ম ফুল, আমি আমার দিদিকেই ভোটটা দেব। তাহলে মহিলারা উন্নয়ন পেয়েছে ঘরে ঘরে, তা 1000 হলে 1200 বলবো না? কি এটাই তো অঙ্ক। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা ঘরে, এগুলো তো আমি কোলে নিতে দিইনি, মাথায় নিয়েছি লক্ষ্মী ভাণ্ডার। অর্থাৎ লক্ষ্মী পুজো আবার হোক ঘরে ঘরে, একদিন নয়, এখন থেকে রোজ হোক লক্ষ্মী পুজো। মানুষের ঘরে হচ্ছে তো, আমরা উদযাপন করবো। এরপরে এই জায়গাতে তোমাদেরকে নিমন্ত্রণ জানাবো, সকল মা বোনেরা আবার লক্ষ্মী পুজো করবে, বুঝেছো? তুমি পাচ্ছ তো লক্ষ্মী পুজো? লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ, আরে আশা 42টা কেন্দ্রতে জিতবে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত ডায়মন্ড হারবারতে দিতেই পারেনি ক্যান্ডিডেট। কে দাঁড়াবে? আমার তো মনে হয় সিবিআই, ইডি, এনআইএ যে কোনো লোক দাঁড়াক, দাঁড়াক। আমার মনে হয় নরেন্দ্র মোদী না দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়াক, বুঝেছো? কেউ নেই এখানে, তো কোনো বুথে এজেন্টই নেই। আমার 9খানা বুথ, 9খানা বুথে 18খানা এজেন্ট লাগে, মূল এজেন্ট একটা, তার রিলিভার লাগে একটা। আমার তো মনে হয় না কটা ঝান্ডা দেখছো, ও বাজারে 20 টাকা দিলে পরে লোকে লাগিয়ে দেবে। আমাকে বলতে বলো, আমি দিয়ে দেবো। বেলঘরিয়া থেকে সৃঞ্চি রিপোর্টারের রিপোর্ট, সঠিক বার্তা।